আমার পুরাতন টিভিতে কিন্তু ভিউয়ার্স আমি এখন পেন ড্রাইভ লাগিয়ে এই পেন ড্রাইভ থেকেই কিন্তু আমার পুরাতন টিভিতে কিন্তু ভিডিও দেখতে পাচ্ছি একদম একদম কিন্তু ডিজিটাল টিভির মতন। তো আপনারা যা এরকমটি করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো এটা হচ্ছে mp5 প্লেয়ার। এই প্লেয়ারটি আপনারা চাইলে তো নিজে তৈরি করতে পারেন অথবা দোকান থেকে কিনতে পারেন। তো এই জিনিসটি আমাদের তৈরি হবে মূলত আমাদের মেমোরি কার্ড বা পেন ড্রাইভ দিয়ে টিভিতে আমাদের ভিডিও দেখার জন্য। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনারা, তাহলে আপনারা চাইলে এটি নিজেও তৈরি করতে পারেন অথবা এই জিনিসটি কোথায় কিনতে পারবেন সেটি আমি বলে দিব। তো আগে আমি এখানে দেখাবো যে এখানে কি আমি ব্যবহার করেছি বা তারপর আমি আপনাদেরকে বলবো যে আপনারা এটা কোথায় কিনতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা এখানে কি ব্যবহার করেছি সেটা আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। আমরা এখানে mp5 প্লেয়ার ব্যবহার করেছি, তারপর একটি হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই সার্কিট আছে, সুইচ আছে, সকেট আছে। আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমাদের এই যে এটা হচ্ছে কারেন্টের এসি কট। এটা এসি কট নামে বাজারে আশা করা যায় আপনাদের লোকাল বাজারেও এটি থাকবে, অবশ্যই থাকবে। দেখুন এখান থেকে আমাদের ফেজ নিউট্রাল আসছে, আসার পরে আমাদের এই সুইচে উপরের যে দুইটা টার্মিনাল রয়েছে সেই দুই টার্মিনাল কিন্তু চলে গেছে। তারপরে আমাদের নিচ থেকে কিন্তু আমাদের পাওয়ার সাপ্লাই কিন্তু লাইন চলে গেছে। দেখুন এই যে আমাদের দুটি লাল তার কিন্তু আমি এখানে কানেকশন দেওয়া হয়েছে। কানেকশন দেওয়ার পরে আমাদের দেখুন এই যে ভিউয়ার্স, আমি আপনাদেরকে হচ্ছে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। নিচের দুইটাতে নিয়ে এসে কিন্তু আমরা এই সার্কিটে দিয়েছি, পাওয়ার সাপ্লাই সার্কিটে দিয়েছি। এখান থেকে মূলত আমাদের কারেন্ট থেকে 5 ভোল্ট হচ্ছে, 220 ভোল্ট থেকে 5 ভোল্ট হচ্ছে। আমি সার্কিটটি ব্যবহার করেছি, আপনারা চাইলে অন্য সার্কিট ব্যবহার করতে পারেন। চাইলে যেহেতু 5 ভোল্ট দিতে হবে এর জন্য আপনারা আপনাদের মোবাইল ফোনের সার্কিটও কিন্তু ব্যবহার করতে পারেন। তো দেখুন এটা এইভাবে কানেকশন দেওয়ার পরে আমাদের এইটার মাধ্যমে এখান থেকে 5 ভোল্ট হয়ে আমাদের এই যে ট্রান্সফরমার এখান থেকে 5 ভোল্ট হয়ে আমাদের এই লাইনে চলে আসছে। এখান থেকে আমাদের মূলত আউটপুটটা নেওয়া হয়েছে, নেওয়ার পর আমাদের তারের মাধ্যমে আমাদের mp5 প্লেয়ারে চলে আসছে। mp5 প্লেয়ারই হচ্ছে মূল একটি জিনিস এখানে আমাদের ভিডিও দেখার জন্য আর কি। তো এটাতে আমার হচ্ছে পাওয়ার টার্মিনালটা দেখুন, আমাদের এখানে কিন্তু যেখানে গ্রাউন্ড লেখা আছে ভিউয়ার্স, সেই গ্রাউন্ডটি হলো আমাদের নেগেটিভ এবং সাথে সাথে যে তারে একটু চিহ্ন দেওয়া আছে সেটা হচ্ছে পজিটিভ। তো গ্রাউন্ডটা হলো নেগেটিভ, আমাদের যেখানে সাথে সাথে দেওয়া আছে সেটা হচ্ছে পজিটিভ। গ্রাউন্ড লেখা থাকলে এটা নেগেটিভ হলে পরটা তো পজিটিভ হবে। আশা করি বুঝতে পারছেন, আর না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন। আর পাওয়ার সাপ্লাই কিন্তু আপনারা নেগেটিভ পজিটিভ ভুল করবেন না, সেক্ষেত্রে আমাদের mp5 প্লেয়ারটি কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। আর আপনার এটা হচ্ছে মোবাইল ফোনের একটি সার্কিট, আমি আসলে আপনাদেরকে বোঝাচ্ছি। ধরুন এটা হচ্ছে আমাদের মোবাইল ফোনের সার্কিট। মোবাইল ফোনের সার্কিটে যেখানে আমাদের কারেন্টের লাইন দেওয়া থাকে বা যেটাতে প্লাগ লাগানো থাকে সেখানে আপনারা কারেন্টের লাইন লাগিয়ে দেবেন যারা এই মোবাইল ফোনের সার্কিট ব্যবহার করবেন। এবং মোবাইল ফোনের যে আউটপুট আছে সেটা আপনারা এই তারের সঙ্গে ভালো করে নেগেটিভ পজিটিভ দেখে লাগিয়ে দিবেন। আর অবশ্যই খেয়াল রাখবেন যেন এটা বডির সাথে শর্ট হয়ে যায়, যেন না শর্ট হয়, তা না হলে কিন্তু শক দিবে কিংবা শর্ট সার্কিট হতে পারে। তারপরে আমাদের এটি হচ্ছে আমাদের অডিও আউটপুট। সেটা হচ্ছে এই দুইটা টার্মিনাল হলো আমাদের ভিডিও আউটপুটটা দিয়ে আমরা ভিডিও দেখতে পারবো। এই সকেটটা আমি সামনে লাগিয়েছি বা লাগানো ছিল। তো যাই হোক, তারপর এখানে আমাদের দুইটা সকেট আছে, এটা হচ্ছে আমাদের অডিও আউটপুট। তারপর দেখুন এটা আমাদের যেহেতু হচ্ছে আমাদের ভিডিও আউটপুটটি হলো, এখান থেকে আমি দুটা তার এভাবে করে লাগানো ছিল আর কি আগের থেকেই। তো এটা আমি হচ্ছে কিনেছিলাম, আপনাদেরকে বলছি কারণ এটার কানেকশন খুবই সহজ ভিউয়ার্স। আপনারা যারা তৈরি করবেন তাদের জন্য বলছি। দেখুন এই যে আমি যেভাবে দেখো আপনারা ঠিক সেভাবে কানেকশন করবেন। আর অডিও মাঝখানে টার্মিনালটি অবশ্যই ঠিক রাখতে হবে। দেখুন ভিউয়ার্স, মাঝে থেকে যেটা আমাদের আউটপুট হবে সেটা আমাদের এই সকেটের কিন্তু আপনারা দিয়ে দিবেন। মাঝে যাবে, দুই কোণাতে চলে যাবে। এটি হচ্ছে আমাদের অডিও বা আপনারা যেটা হচ্ছে আমাদের পেন ড্রাইভ বা সাথে থাকবে সেটা আমাদের দেখতে পারবো আর কি। তো এখন বলি এটা আপনারা কোথায় কিনতে পারবেন। মূলত এটা আপনারা এটার স্ক্রিনশট দিয়ে বা দোকানে যেয়ে বলবেন যে mp5 প্লেয়ার দেন বা ভিডিও কার্ড দেন, সেক্ষেত্রে আপনাদেরকে এটা দিয়ে দিবে। বা আপনারা এটা দোকান থেকে তৈরি করে নিয়ে আসবেন বা এই ভিডিওটি দোকানদারকে দেখাবেন যেখানে ইলেকট্রিকের জিনিস পাওয়া যায়, সেখানে যাবেন, তাদেরকে বলবেন এটা বানিয়ে দেওয়ার জন্য।
তো আমি এরকম একটি দোকান থেকে নিয়েছিলাম। তো এখন আপনাদেরকে দেখাবো এটার ব্যবহার সম্পর্কে। আপনারা অবশ্যই দোকানে গিয়ে এটা দেখাবেন, এই ভিডিওটি দেখাবেন, অথবা বলবেন mp5 প্লেয়ার দেন বা ভিডিও কার্ড দেন, তাহলে এটা আপনাদেরকে দিয়ে দিবে বা তারা তৈরি করে দিবে। তো চলুন এটা কীভাবে ব্যবহার করতে হয় সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এটা যে একটা কাগজের মতন আছে, এটা কখনোই কিন্তু উঠাবেন না, কারণ এটাতে কিন্তু উঠালে কিন্তু শক লাগতে পারে। যেহেতু এটা মেটালের একটি জিনিস, আমাদের টিভি থেকে কিন্তু শক লাগতে পারে যে তারটি থাকবে। তাই আপনারা অবশ্যই কিন্তু এটাতে কিন্তু চাইলে খুব ভালো করে টেপিং করে দিতে পারেন। তো এটার কীভাবে ব্যবহার করতে হয় সেটি আপনাদেরকে দেখিয়ে দিব। তো এইটার মাধ্যমে আপনার ইউএসবি লেখা আছে, এখানে আপনারা পেন ড্রাইভ লাগিয়ে মূলত দেখতে পারবেন। তো চলুন আমরা এটাতে কীভাবে লাগাতে হয় সেটা আমরা টিভিতে গিয়ে ভালোভাবে দেখিয়ে নিচ্ছি, আপনাদেরকে দেখিয়ে দেই ভালোভাবে। আর ভিডিওতে বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো চলুন আমরা এটা দেখি। ভিউয়ার্স, আমার সামনে যে টিভিটি দেখতে পাচ্ছেন এটি অনেক পুরাতন একটি টিভি। তো দেখেন ভিউয়ার্স, এই যে এটা কিন্তু অনেক পুরাতন টিভি। আমার জানা মতে এটা শুধু সার্কিট পাল্টানো হয়েছে, আর এই কাজটা শুধু পুরাতন, অনেক পুরাতন। ভিউয়ার্স দেখুন, ভিউয়ার্স এখন আমরা এইটার মাধ্যমে টিভিটা চালাবো। মূলত আমার এইটা হলো আমার পেন ড্রাইভ। আমার এই পেন ড্রাইভ থেকে আমি এখানে ভিডিও দেখবো। তো কোন তার কোথায় কানেকশন দিতে হয় সেটা আমরা দিয়ে নিচ্ছি। তো আপনাদের টিভিতে দেখবেন যে এইরকম 3টা বা 6টা পোর্ট থাকতে পারে। সেটাতে এরকম একটা তার কিনতে হবে, যেটা এই মাথা এবং ওই মাথাতেও এরকম তার থাকবে। তো আপনারা চাইলে এটার স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। তো এটা আমি এখানে যেরকম একটা পোর্ট দেখালাম, 3টা 5-6টা থাকতে পারে, সেটাতে আপনারা এভাবে করে লাগিয়ে দেবেন। আমি এটা আমার সার্কিট যেহেতু ভিতরে, আমি এটা ভিতরে থেকে লাইনটা নিয়ে এসেছি। আপনাদের ক্ষেত্রে এটা বাইরে থাকবে আশা করি, যেহেতু এটা অনেক পুরাতন টিভি, এজন্য এটা ভিতরে আছে। ভিতরে সার্কিটটা থেকে লাইন এনেছি। এখন আমি দেখুন আমাদের যেটা যেভাবে ওখানে আমি কালার বেঁধে লাগিয়েছিলাম, এটাও ঠিক সেইভাবে লাগাবো। এখানে লাল লালে যাবে, আমি এটা ভালো করে লাগিয়ে দিব। তো আমি এটা ভালো করে লাগিয়ে দিই, তারপরে এটা সাদাটা আমাদের সাদাই যাবে। তো আমি এটা ভালো করে লাগিয়ে নিলাম। এটা গেল আমাদের অডিও, আমাদের যে গান টান যেটা থাকবে অডিওটা এখানে যাবে। আর ভিডিওটা আমি ভিডিওর জ্যাক সামনে লাগাবো। তো আপনারা কাজগুলো মনোযোগ সহকারে করবেন। তো আমি এটা করে ফেললাম। আর এটাতে কোথায় শক লাগতে পারে সেটা আপনাদেরকে আমি বলছি। যেটার প্লাগ হলো এটা ভিউয়ার্স, আর এটা হচ্ছে টিভির প্লাগ, আর এটা হচ্ছে এটা। তো ভিউয়ার্স আমাদের এটাতে ধরলে শক করতে পারে, এটাতেও ধরলে কিন্তু শক করতে পারে, তাই এই তারটা দূরে রাখবেন। তো আমাদের এই যে আমাদের টিভির প্লাগটা দেই, আমাদের কিন্তু মাল্টিপ্লাগের সুইচটি কিন্তু বন্ধ রয়েছে। টিভি দিলাম, তারপর আমাদের এটা দিলাম। এখন আমি টিভিটা অন করে দিলাম, বা আমরা সুইচটা দেই, সুইচ দিয়ে দিলাম, লাইন পেয়ে গেছে ভিউয়ার্স। আমি এটাও চালু করে দিই। তারপর আমাদের টিভি রিমোটটা একটু প্রয়োজন হবে। শুধু আমাদের এখন কিন্তু ডিশ লাইন চলছে ভিউয়ার্স। এখন যেহেতু ডিশ লাইন চলছে আমাদের এখানে কিন্তু ক্লিক করতে হবে ভিউয়ার্স। দেখুন আমাদের এইটাতে ক্লিক করতে হবে। তো আমার ক্লিক করে দিলাম, এখন কিন্তু আমাদের এখানে কিন্তু চলে আসছে। এখন আমাদের টিভি রিমোটের কোনো কাজ নেই, তাছাড়া আপনি টিভি রিমোট দিয়ে এভাবে করে ভলিউমটা বাড়িয়ে দিবেন প্রয়োজন মতন। এটাতেও বাড়ানো কমানো যায়। তো আপনারা এটাতে কিন্তু আর হাত দেবেন না। এখন যেহেতু আমার এইটা লোহার জন্য আমি লাইনটা বন্ধ করে দিই, এরপর আমি এটা লাগাবো।
এটা আমার আগেই লাগানো উচিত ছিল। তো আপনারা আগেও পেন ড্রাইভটি লাগিয়ে দিবেন, ঠিক এভাবে এখন যে কাজগুলো করছি এভাবে করে আপনারা লাইনটি দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি, আমার লাইনটি এখানে চলে আসছে। তো দেখুন আমার এখানে ক্লিক দেওয়া ছিল, যার পর এখানে চলে আসছে। এখন কিন্তু আমার এটার মধ্যে যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওটি কিন্তু চলছে ভিউয়ার্স। এখন আমরা একটা চাইলে এটা দিয়ে কিন্তু কন্ট্রোল করতে পারি। তো ভিউয়ার্স দেখুন অনেক সুন্দর কিন্তু কাজ করছে। আমার রিমোট ছাড়াও কিন্তু আমি চাইলে কন্ট্রোল করতে পারবো। আমি রিমোট ছাড়া করে দেখাচ্ছি, আপনার রিমোটের সিস্টেমটি আগে ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মূলত এটা দিয়ে আমাদের আগে পিছার এটা দিয়ে ই করা যায়। তো এটা দিয়ে স্টপ আর কি, আপনারা খুব ভালো করে আপনারা এটি ই করতে পারেন, এটাতে বন্ধ চালু করে আর কি। তো ভিউয়ার্স আপনারা এই ভিডিওটি দেখুন, আপনার রিমোটটা হাতে নিলে বুঝতে পারবেন কোন ফাংশনে কী কাজ। আশা করি এই বিস্তারিত এটা সম্পর্কে কিছু বলা লাগবে না। তো আমি এখান থেকে আমরা একটি মানে ভিডিও ই করে দেখাচ্ছি। তো ভিউয়ার্স এখানে হাত লাগলে কিন্তু শক দিবে, এর জন্য আমি সাবধানে একটু আপনাদের দেখাই। যেহেতু আমার রিমোটের ব্যাটারি শেষ হয়ে গেছে। এই যে আমরা এটাতে দিলে আমাদের ভিডিওতে কিন্তু পরিবর্তন হচ্ছে, দেখুন। বাইরেতে মানে বারবার ক্লিক করলে কি হয়, আমাদের কিন্তু ভলিউম বাড়ছে, এটাতে দিলে কমছে। এদিকে মনে হয় ভিডিও নেই, এইদিকে যায়। আপনাদের পেন ড্রাইভে যা থাকবে এখানে কিন্তু তাই দেখতে পাবেন। তো আমি সাউন্ড এখান থেকে একটু কমে দিই। ভিউয়ার্স আপনারা কিন্তু এটাতে কোনো সময় হাত দিবেন না, এটা সরাবেন না, এই যে কাবাবটা ধরলেন কিন্তু শক করবে। আপনারা সবচেয়ে ভালো হয় আপনারা রিমোট দিয়ে মূলত এটা অন অফ করবেন। আমার রিমোটের ব্যাটারি শেষ হয়ে গেছে, নাহলে আপনাদেরকে এটি দেখাতে পারতাম। তো আপনারা রিমোট দিয়ে সবসময় করবেন, আর আমি যেভাবে লাগানোর পরে আপনারা লাইনটি চালু করবেন, কারণ এখানে কিন্তু শক করতে পারে। আশা করি আপনার বিষয়টি বুঝতে পারছেন, বা এটা সম্পূর্ণটুক টেপ দিয়ে পেছতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন।